ভোটারের সাথে কিভাবে কথা বলছি, আমার এলাকার ছেলের সাথে আমি কিভাবে করে কথা বলছি, সেই কথা তো আপনার সোশ্যাল মিডিয়াতে গিয়ে ছাড়ার জিনিস না। আমরা তো এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয়তো আমাকে অনেকেই আপনারা টেলিভিশনে দেখে থাকেন এবং আমি হয়তো অনেক সময়ই টকশোতে যাচ্ছি, কথা বলছি, কিন্তু আমরা যখন এখানে নির্বাচনে দাঁড়িয়েছি আমাদের প্রধান কনসার্নটা হচ্ছে আমরা যাতে আমাদের ছাত্রছাত্রীদের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারি, আমরা যাতে আমাদের সহপাঠীদের সাথে কথা বলতে পারি, তাদের কাছে ভোট খুঁজতে পারি, তাদের খোঁজ খবর নিতে পারি। কিন্তু আমি গত কয়েকদিনে যেটা অনবরত ফেস করে যাচ্ছি, যেখানেই যাই যখনই একজন ভোটারের সাথে আমি কথা বলতে যাচ্ছি তখনই চারপাশ থেকে মিডিয়া কর্মীরা ঘিরে ধরে এবং ফলাফল যেটা হচ্ছে প্রায় আমার সাথে আমরা যারা যাচ্ছি আমাদের সাথে ভোটারদের এক ধরনের একটা ইতস্তত ভোটাররা আমাদের কাছে আসতে ইতস্তত বোধ করেন এবং সবাই মনে করেন যে আমরা মনে হয় ক্যামেরায় চেহারা দেখানোর জন্য হচ্ছে তাদের সাথে কথা বলতে যাচ্ছি। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। কিন্তু আমরা আপনাদের কাছে অনুরোধ করব যে আমরা যদি আপনাদেরকে জানাই, আমরা সময়সীমা তো আপনাদেরকে জানিয়েই দিব যে আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি, এটা তো আমরা মিডিয়া গ্রুপে জানিয়েই দিই। যখন আমরা রাস্তাঘাটে যাচ্ছি একজন ভোটারের সাথে কথা বলছি বা আমাদের বন্ধুদের সাথে কথা বলছি, আমাদের সোশ্যাল সার্কেলে কথা বলছি, তখন সেটা তো আমাদের প্রাইভেট স্পেস, আমরা ওখানে গিয়ে আমাদের মতো করে ভোট খুঁজছি, আমাদের মতো করে আমরা কথা বলছি। সেই যে প্রাইভেট স্পেসগুলো যখন ব্রিচ করে অনবরত আমাদের প্রাইভেট কনভারসেশনগুলো পর্যন্ত হচ্ছে ইউটিউবে ছেড়ে দেওয়া হয়, সোশ্যাল মিডিয়া ফেসবুকে ছেড়ে দেওয়া হয়, এই বিষয়টা একদমই অযৌক্তিক। এবং আমি গত 2 দিন আগে এই ধরনের একটা পরিস্থিতির শিকার হয়েছি যে জগন্নাথ হলে যখন আমরা গিয়েছিলাম, আমরা একটা মিডিয়া গ্রুপে জানাই যে আমরা জগন্নাথ হলে যাচ্ছি এবং সেখানে যাওয়ার পর শুধুমাত্র একটা বাইট দেওয়ার জন্য আমি আমার গলায় হচ্ছে মাইক লাগিয়েছিলাম, কিন্তু বাইট দেওয়ার পরে আমি যখন ভুলে যাই যে আমার গলায় মাইকটা আছেন, তখন কিন্তু আমার গলা থেকে ওই সংবাদকর্মীর দায়িত্ব ছিল তার মাইকটা নিয়ে নেওয়া, উনি কিন্তু আমার কাছ থেকে মাইকটা নেয়নি, বরং পুরোটা সময় আমি কার সাথে কি কথা বলছি সেই কথাগুলো উনি রেকর্ড করেছেন, ভিডিও করেছেন এবং পরবর্তীতে তাদের যে নিউজ হাউসগুলো আছে, মিডিয়া হাউসগুলো আছে, সেই মিডিয়া হাউসগুলোতে তারা ক্লিপস আকারে সেই ভিডিওগুলো তারা ছেড়েছেন। এখন আমি মাঠে কোন ভোটারের সাথে কিভাবে কথা বলছি, আমার এলাকার ছেলের সাথে আমি কিভাবে করে কথা বলছি, সেই কথা তো আপনার সোশ্যাল মিডিয়াতে গিয়ে ছাড়ার জিনিস না। আমরা আপনাদের কাছে বিশেষ করে অনুরোধ করব যে আপনারা এভাবে করে রাস্তাঘাটে যারা প্রার্থীরা আছেন তাদের এই যে প্রাইভেসিটা আছে সেটাকে আপনারা সম্মান জানাবেন এবং আমরা যখন ভোটারের কাছে যাচ্ছি সেই জায়গাটার প্রতি আপনারা সম্মান জানিয়ে ভোটার এবং প্রার্থী দুইজনের যে মোলাকাত সেটাকে আপনারা সহজ করে দিবেন।